আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। বন্ধুগণ, এখন যে বিষয়ে আমরা আলোচনাতে যাচ্ছি সেই বিষয়টা হলো কোনো মানুষ রোগের কারণে মৃত্যু কামনা করতে পারবে কিনা, বা অনেকে এরকম মৃত্যু কামনা করে, সেটা ঠিক আছে। খুব সুন্দর প্রশ্ন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদীসটি বুখারী শরীফের মধ্যে আছে। কোনো মানুষ যদি রোগাক্রান্ত থাকে, অসহ্য হয়ে যায়, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর একাধিক বছর মানুষ রোগাক্রান্ত হয়ে ঘরে পড়ে থাকে, অসল অবস্থা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন কোন খাদ্য আছে। কোনো মানুষ যদি রোগাক্রান্ত হয়ে ঘরে পড়ে থাকে, মুসলমান ইমানদার নরনারী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা গুনাহ মাফের সুযোগ করে দেন। আর তবে মৃত্যু কামনা কখনই করা যাবে না, কারণ সে মুসলমান হয়, সে যে নেককার হয়, যতদিন বেঁচে থাকে ততদিন পর্যন্ত সে আল্লাহর ইবাদত বন্দী। কারণ হাসর ময়দানে একটা নেকি জন্য মানুষ অনেক 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 লোকদের কাছে ঘোরাঘুরা করে, এমনকি ছেলের সন্তানের কাছে যাবে, ছেলের সন্তানও স্বীকার করবে একটা নেকি খাওয়া। তো মৃত্যু কামনা করা কোনো ক্রমেই চলবে না। আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বলতে আরেকটা হাদিস, ইবনে মাজাহ শরীফে হাদিসটা আসছে। সেই হাদিসটা হচ্ছে মৃত্যুর সময়, অর্থাৎ মুমূর্ষ অবস্থায় বা তার আগে পরে, যেহেতু ঘরের একটা অকেজো হয়ে পড়ে আছে, চলা হাঁটা সম্ভব নয়, এই সময় যদি কোনো মানুষ বলে যে আমার একটা ফল খাইতে ইচ্ছা হচ্ছে, এমন সিজনে বলছে কিন্তু সেই ফলটা পাওয়া খুব কঠিন, তারপর অবশ্যই আল্লাহর দুনিয়াতে সবসময় ফল, যে কোনো ফল থাকে, যদি সম্ভব হয় সেটা অনুসন্ধান করে সেই ফলটা রোগীকে খাওয়াইতে হবে। এটা হাদিসে আসছে। আপনার ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে, আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বলি। তারপর যে ব্যক্তি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস আসছে, সেই হাদিসটাও ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে যে রুগ্ন অবস্থায় কোনো মানুষ, কোনো মুসলমান যদি মারা যায় থাকে, অনেকদিন ভুগেছে অথবা অসহ্যকর ছিল, সে ভুগতে ভুগতে শেষ নিঃশ্বাস, সেই রোগাক্রান্ত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, সেই লোকটি শহীদ দরজা পায়। সুবহানাল্লাহ। তবে আমাদের সকলের খেয়াল রাখতে হবে, তার পরিবারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এই লোকের কী চাহিদা, সেই চাহিদা পূরণ করার চেষ্টা করতে হবে। আর যত্ন তো অবশ্যই করতে হবে, যা চায় গরম পানির সময় গরম পানি, ঠান্ডা পানি ঠান্ডা পানি দিতে হবে। তো গরমের সময় ঠান্ডা পানি বিশেষ উপকার মনে চায়, এবং শীতের সময়ে গরম পানি মনে চায়। তাই অবশ্যই এই লোকটির চাহিদা পূরণ করতে হবে। তবে খেয়াল রাখতে হবে যে তার পাশে বসে 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 যখন তার জবান বন্ধ হয়ে যাবে, কথা বলতে পারবে না, আস্তে আস্তে কিন্তু তার সমস্ত বাকশক্তি নষ্ট হয়ে যাবে। এই সময়ে তার কাছে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে হবে মুমূর্ষ অবস্থায়, এবং তার কানে কাছে দিয়ে সে যেন বুঝতে পারে, বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি মৃত্যুর পরেও যদি কাছে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তবুও সেই মুর্দার উপকার হবে। আমরা
যে বিষয়ে আলোচনা ছিল সেই বিষয়টা হলো যে মানুষ রোগের কারণে অসহ্য হয়ে মৃত্যু কামনা করতে পারেনি। এটা মৃত্যু কামনা কখনই শোভনীয় নয়, এটা কারো পক্ষে নয়। কাজে এই বিষয়ে আমাদের সকলের সোচ্চার থাকতে হবে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তো আমাদের যে বিষয়ে আলোচনা ছিল সেই বিষয়ে এখন সমাপ্তি করছি। তবে আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন এবং ইসলামের প্রচার ও প্রসারের জন্য বেশি বেশি করে আপনাদের বন্ধু বান্ধবদের নিকট শেয়ার করবেন। আর আমাদের সাথে থাকতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। আবার দেখা হবে। খোদা।